নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজকে আমি যেই ব্লগটা শেয়ার করছি সেটি 26শে অক্টোবর 2024-এর। এবার আমরা 6 দিনের জন্য দেশের বাইরে ঘুরতে যাচ্ছি, তাই ঘর দুয়ার ভালো করে দেখে শুনে রেখে বেরোচ্ছি। এখন সকাল 7:45 মতন বাজে। আমাদের ট্রেন রয়েছে সকাল 9:15 নাগাদ। যদিও ট্রেন স্টেশনে পৌঁছতে মাত্র 15 মিনিট মতন সময় লাগে, কিন্তু আমরা হাতে একটু সময় নিয়েই বেরোচ্ছি। আর আমাদের ম্যাগনেট ফ্যামিলিকে বলে বেরোলাম যে তাদের জন্য নতুন বন্ধু আনতে যাচ্ছি। চলুন আগে ফটাফট ট্রেন স্টেশনে পৌঁছানো যাক, তারপর সব কথা হবে। এই যে কর্নারটা, আর ঠিক সময় মতন বুদাপেস্ট নিউগাটি ট্রেন স্টেশনে আমরা পৌঁছে গেছি। আমরা আজকে জার্মানির একটি বিখ্যাত শহর মিউনিখ বা মুনচেনে যাব বলে বেরোলাম। যদিও সেখানে পৌঁছতে সাধারণত 7 ঘন্টা মতন সময় লাগে, তবে আজকে বাস আর ট্রেন সহ বেশ কয়েকবার চেঞ্জ করে আমাদের সেখানে পৌঁছতে হবে বলে প্রায় 10 ঘন্টা মতন সময় লেগে যাবে। আমার বাচ্চাগুলো উঠছে তো। বুদাপেস্ট নিউগাটি ট্রেন স্টেশন থেকে রওনা হয়ে আমরা মাত্র 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। আর আমরা এখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে অস্ট্রিয়ার আরেকটি বড় এবং বিখ্যাত শহর সালজবুর্গ পর্যন্ত যাব। না না, শুয়ে রাখো না, শুয়ে রাখো। আর আমাদের এই ট্রেনের বগিটিকে খেয়াল করেছেন, একেবারে ফাঁকা। আমরা সহ হাতে গোনা 6-7 জন লোক রয়েছে মনে হয়। এটি অস্ট্রিয়ার একটি নর্মাল এক্সপ্রেস ট্রেন। ভেতরে বসার সিট সহ সম্পূর্ণ বগিটি খুব সুন্দর এবং অনেকটা সুযোগ সুবিধা সম্পন্ন। প্রতিটি সিটের সামনে এরকম টেবিল আর জিনিস রাখার এরকম নেট পকেট রয়েছে, আর প্রতিটা সিটের নিচেই রয়েছে ডাস্টবিন বক্সও। তবে সম্পূর্ণ বগিটা ফাঁকা থাকার জন্য আমরা দুজনে দুটো উইন্ডো সিট নিয়ে বসে পড়েছি। আর লিডিল থেকে নিয়ে আসা কোল্ড স্যান্ডউইচগুলো দিয়ে নিজেদের লাঞ্চটাও সেরে নিয়েছি। আমরা যখন 2023-এ প্রথম জার্মানিতে এসেছিলাম, তখনও আমরা বুদাপেস্ট থেকে ভিয়েনা আর ভিয়েনা থেকে মিউনিখ পর্যন্ত দুটো ট্রেন পাল্টে পৌঁছেছিলাম। তখন আবহাওয়া ছিল ভীষণই ভালো, আর সম্পূর্ণ যাত্রাপথ আমাদের ভীষণ ভালো লেগেছিল। আমরা এখনো পর্যন্ত যত জায়গায় ট্রেন জার্নি করেছি, সেগুলির মধ্যে আমাদের দেখা সবচেয়ে সুন্দর দেশ হলো অস্ট্রিয়া। আর ফল সিজনের সময়গুলো সম্পূর্ণ ইউরোপ যেন একেবারে স্বর্গের মতন সুন্দর লাগে দেখতে। কিন্তু আজকে আমাদের বুদাপেস্ট থেকে মিউনিখ পর্যন্ত পৌঁছানোর জন্য মোট 4 বার যানবাহন পাল্টাতে হবে। 2024-এর সেপ্টেম্বর মাসে সম্পূর্ণ সেন্ট্রাল ইউরোপে ভালো রকম বন্যা হয়েছিল। সেই কারণে নভেম্বর মাস পর্যন্ত অনেক ট্রেন লাইনেই কাজ চলবে। ওই কারণেই আমাদের এত ভেঙে ভেঙে জার্নি করতে হচ্ছে আজকে। নানা রকম ট্রেন স্টেশন এবং ট্রেনগুলির সাথে আমাদের একটা ভীষণ সুন্দর অনুভূতি জড়িয়ে থাকে, কারণ আমি ফ্লাইটের জার্নি একদম পছন্দ করি না। তাই আমরা হাঙ্গেরিতে আসার পর থেকে যে কটা জায়গা ঘুরতে গেছি সবগুলোই ট্রেনে করেই গেছি। ট্রেনের জার্নি এমনিতেও ভীষণ ভালো লাগে আমাদের, আর ইউরোপের ট্রেন জার্নিটা জাস্ট স্বপ্নের মতন সুন্দর হয়। আজকে তার প্রমাণও আপনারা পাবেন।
নেক্সট স্টপেজই সালজবুর্গ একবারে 1 ঘন্টা পরে দাঁড়াবে ট্রেন, পট করে ঢুকে দিবে তো। টাকা টাকা পুরো ফাঁকা ট্রেন। আর এখানকার সব ট্রেনেই এরকম কয়েকটা স্ক্রিন লাগানো থাকে, যেখানে ট্রেনের নম্বর, বগির নম্বর, টাইম, ট্রেনের স্পিড আর পরবর্তী স্টেশনগুলির নাম সহ ম্যাপেরও দেখা পাওয়া যায়। আজকে ভিয়েনার পরিবেশ ভীষণভাবে কুয়াশাচ্ছন্ন হয়ে থাকলেও বাইরের দৃশ্যটা যেন মন কেড়ে নিচ্ছে বারবার। কি অদ্ভুত এক স্নিগ্ধতায় ভরা। দিবসটা নীল, তার মানে জার্মানিতে ভালো ওয়েদার। তবে কিছুক্ষণ আগে বাইরেটা কুয়াশায় ঢেকে থাকলেও কিছুটা রাস্তা পার করে আসার পরেই দেখা পেলাম এরকম নীল টুকটুকে আকাশের সাথে এরকম অপূর্ব সুন্দর দৃশ্যগুলির। আর আমরা সালজবুর্গের ওপর দিয়ে আগে দুবার যাওয়া আসা করে থাকলেও আজ প্রথমবার এখানে নামলাম। আর টাইম টেবিল বোর্ডে দেখলাম আমাদের ক্যান্সেল হয়ে যাওয়া ট্রেনের বদলে কয়েকটা 5 স্টার বাস দেওয়া হয়েছে। চলুন আগে সেই বাসে গিয়ে উঠে পড়া যাক। কি ভালো না, হাসি খুশি। আর এই বাসে করে আমরা অস্ট্রিয়ার আরেকটি স্মল টাউন ওয়াগেল পর্যন্ত যাব। কি সুন্দর সম্পূর্ণ বাসটি দেখুন শুধু। আর তেমনই সুন্দর সালজবুর্গ থেকে ওয়াগেল পর্যন্ত যাত্রা পথটি, একেবারে অনবদ্য। সত্যি বলতে রাস্তার দুদিক বরাবর দৃশ্যগুলি এতটাই সুন্দর যে আমরা দুজনে বাসের দুদিকের উইন্ডো সিট নিয়ে বসে পড়েছি। আর আমরা যে কোনো জায়গায় যাওয়ার আগে সেই জায়গা নিয়ে পড়াশোনা করি। কোন কোন শহর কিংবা গ্রামের ওপর দিয়ে আমাদের ট্রেন বা বাস যাবে সেই জায়গাগুলিকে দেখতে থাকি গুগলে সার্চ করে। সেরমভাবেই এবারের এই ভেঙ্গে ভেঙ্গে জার্নি করতে হবে জানতে পেরে আমরা নিজেদের মতন করে সবটা দেখে এবং জেনে এসেছি। আর অস্ট্রিয়ার মধ্যে এই হাইওয়ে লাইনটি সৌন্দর্যের দিক দিয়ে সব থেকে বেশি বিখ্যাত, আর তার প্রমাণ আমরা প্রতি মিনিটে মিনিটে পেয়ে চলেছি।
কিছুটা করে পথ পার করার পরপরই নতুন নতুন দৃশ্যের দেখা পেলাম। কখনো ছোট একফালি জায়গা জুড়ে একটি পুচকে গ্রাম, সম্পূর্ণ গ্রামের মধ্যে মাত্র একটি অসাধারণ সুন্দর চার্চ, আর চারিদিকে সবুজগুলোকে লক্ষ্য করে দেখুন, যেন এক্ষুনি কেউ জলে ধুয়ে গেছে চারপাশটা, পরিষ্কার চকচকে এক্কেবারে। সেটাই, সবুজ চকচকা। কি মোটা না? তবে জানেন তো, আমাদের এই সম্পূর্ণ বাস জার্নির মধ্যে আমরা কখনো জার্মানি দেশের ওপর দিয়ে যাচ্ছি, আবার কখনো অস্ট্রিয়া দেশের মধ্যে দিয়েও চলেছি। যেমন এখন আমরা চলেছি জার্মানির বিখ্যাত লেক কিমজের পাশ দিয়ে। তবে এই লেকটি ভীষণ সুন্দর, আর তেমনই পাখিদের ভিড় সেই লেকের জলে। কিন্তু সেই সম্পূর্ণ এরিয়াটি জুড়ে বেজায় মেঘ করেছে বলে সেসব কিছু আর বিশেষভাবে ক্যামেরাবন্দি হতে পারেনি। তবে এখন ফল সিজন হওয়ার কারণে সবুজ রঙের সাথে আরও কতগুলি রং এসে মিলেছে এবং তাল মিলিয়ে নিজের সৌন্দর্যে ভরিয়ে দিয়েছে চারিদিকটা। আমাদের বাসটি কখনো নীল টুকটুকে আকাশের দেখা পেলেও কখনো কুয়াশা, আবার কখনো মেঘেদের মধ্যে দিয়েও ছুটে চলেছে। এই 2 ঘন্টার জার্নিতে আমরা কতগুলি সৌন্দর্যের দেখা পেলাম শুধু ভাবুন। তবে এতক্ষণ আমরা যে পাহাড়গুলিকে দূর থেকে দেখছিলাম, এখন সেই পাহাড়ের কাছাকাছি পৌঁছে গিয়েই কিছুটা পথ যাত্রা করবার পরেই আমরা পৌঁছে গেলাম অস্ট্রিয়ার একটি অনবদ্য সুন্দর স্মল টাউন ওয়াগেলে। এটি হলো ওয়াগেল ট্রেন স্টেশন। এখান থেকে আমাদের 45 মিনিট পরে ট্রেন রয়েছে। আর বাসের সম্পূর্ণ জার্নিটা আমরা এতটা সুন্দরভাবে উপভোগ করেছি যে কি আর বলবো। সৌভিক বলল পরবর্তীতে অস্ট্রিয়ার অন্য কোনো জায়গাগুলিতে ঘুরতে আসলেও এখানে তো আর কোনো দিন আসা হবে না, তাই চল দুজনে এই ট্রেন স্টেশনে কিছু একটা খেয়ে নিই। আর এখানকার সব জায়গায় লাইন ওয়াটার হিসেবে আল্পস পর্বতমালার জলকেই খাবার জল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, সেটাও খেয়ে নেব। ইউরোপের ট্রেন জার্নি সত্যি অপূর্ব সুন্দর হয়ে থাকে, তবে আজকের বাস জার্নিটাও আমরা কোনো দিন ভুলতে পারবো না। বুঝো বড় জায়গাটাই বস, অনেক মোটা না কেপলিগুলো। one muffin, the chocolate one. Kifli নেবো? কেপলি খেতে পারবি? তো দেখে ভয় লাগছে। I don't know that. One of these also. Yeah. এটা হলো আমাদের লাঞ্চ, আমাদের টিফিন, যদিও লাঞ্চে তো আমরা ইয়ে খেয়ে নিচ্ছি। তেলো আলসের জল খেয়ে দেখো কি ঠান্ডা রে। সারাজীবন মনে থাকবে। এখানে তো আমরা কোনো আসবো না। চকলেট কোটেড আমল, চকলেট রয়েছে। চকলেট
আমরা গোটাটা খেয়ে নিলাম। নাম ছিল এটা দেখে না কার? ওই দোকানটা ভেতরে এখান থেকে দেখা যাচ্ছে নামটা ফটো তুলে রাখতে। আমি তো তুলেছি মনে হয় ভিডিও। এই যে এটাই তো এজেব নিচ দিয়ে গিয়ে হ্যাঁ গেলাম 2 আর 7 হচ্ছে নিচে, 2 থেকে 7 অব্দি নিচে। চলো খাওয়া দাওয়া সেরে আমরা সময় মতন আমাদের ট্রেন যেই প্ল্যাটফর্মে আসবে সেখানে পৌঁছে গেছি। আর সামনেটায় কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে দেখুন। আর এখন আমরা রওনা হলাম অস্ট্রিয়ার ওয়াগল থেকে জার্মানির মিউনিক শহরের উদ্দেশ্যে। এই ট্রেনটিও ভীষণ সুন্দর সুযোগ সুবিধা সম্পন্ন, তবে লোকজন দিয়ে পুরো কম্পার্টমেন্টই ভর্তি, তাই বিশেষভাবে আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর সুযোগ পেলাম না। তবে আমাদের সিটের সামনে একটা বড় টেবিল ছিল, যাতে ল্যাপটপ রেখে কাজ করতে বা খাবার খাওয়ার সুবিধে হবে এরকম স্পেস ছিল। আর ছিল প্রতিটা সিটের সাথে মোবাইল চার্জিং পয়েন্ট সহ আরেকটি পুচকে টেবিল, আর তার পাশে নিজের জ্যাকেট ঝোলানোর জন্য একটি জায়গা। আর এই যাত্রাপথে আমরা কিছুক্ষণের জন্য দিনের আলোকে সাথে পেয়েছিলাম। ভীষণ সুন্দর সুন্দর জায়গা সহ নানা রকম দৃশ্য দেখতে দেখতে একদম রাইট টাইমে পৌঁছে গেছিলাম জার্মানির মিউনিক শহরে। তবে মিউনিক শহর সম্বন্ধে একটা দরকারি কথা আপনাদের সাথে এক্ষুনি শেয়ার করে রাখি। জার্মানিতে মিউনিক শহরের নাম মুনচেন, তাই এই শহরে সব জায়গায় মুনচেন বলেই লেখা থাকে। যেমন আমরা যেই ট্রেন স্টেশনে নামবো সেটার নাম হলো মুনচেন হাফবার্নহফ। সব দেখে নাও। আমাদের হোটেলটি ট্রেন স্টেশন থেকে মাত্র 800 মিটারের দূরত্বেই ছিল। তবে এতগুলো লাগেজ নিয়ে আসবো বলে আমরা দুজনেই দুটো সিঙ্গেল টিকিট কেটে নিয়ে ট্রামে করেই এলাম হোটেল পর্যন্ত। মোটা 800 মিটার এটাই চলে যাবে। সৌভিক স্নান করতে ঢুকেছে, চলুন ততক্ষণে আমি আপনাদেরকে আমাদের হোটেল রুমটি দেখিয়ে নিই। ছোট্ট মিষ্টি একটি রুম, ডাবল বেড সহ একটা বসার জায়গা, লাগেজ রাখার জায়গা সহ একটা ওপেন ওয়ার্ড্রপ রয়েছে। আর এদিকটায় রয়েছে একটা ওয়ার্ক টেবিল সহ চেয়ার। এখানে স্পার্কলিং ওয়াটার বোতল দেওয়া হয়েছে। আর এই পুচকে রুমটির ভাড়া পড়েছে 110 ইউরো মতন, যা ইন্ডিয়ান টাকায় 10,000 টাকার মতন। আমরা আগের বছর অর্থাৎ 2023-এর অক্টোবর মাসে জার্মানির মিউনিক শহরে এসে 8 দিন থেকে গেছি, তাই এই শহরটি আমাদের কাছে ভীষণ ভালোভাবে পরিচিত। তখনও অসম্ভব সুন্দর অভিজ্ঞতা হয়েছিল। সেসব ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আবারও কেন এই বছর এখানে এলাম সেটা এখন বলি। আমরা এবার মিউনিকে এসেছি আমাদের এক দাদার ফ্যামিলি ফাংশনে, সেই কারণে এবার আমরা এইখানে 3 রাত থাকবো। আর তারপর এখান থেকে অস্ট্রিয়া দেশের সালজবুর্গ শহরে ঘুরতে চলে যাব।
আমার এই ঘরে সবথেকে বেশি ভালো লেগেছিল বেডের মাথার দিকে এমব্রয়ডারি করা কুশন এরিয়াটা, আর সেই একই ফেব্রিকের কার্টেনও রয়েছে এই ঘরে, দুর্দান্ত সুন্দর দেখতে। আর এখানকার অনেক হোটেলের বা বাড়ির সাথে এরকম ব্যালকনি থাকে, যাতে একটা দরজা সম্পূর্ণভাবে খোলা যায়, আর সেই দরজার নিচের দিকের আধা অংশ জুড়ে রেলিং দেওয়া থাকে। যদিও রাতের বেলা বাইরের পরিবেশ সম্পর্কে কোনো ধারণা হলো না, সেগুলি পরে আপনাদেরকে ঘুরে দেখাবো। আর সারাদিনের ধকল কাটিয়ে আমরা দুজনেই স্নান সেরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দাদার বাড়িতে ডিনার করতে যাব বলে। তবে এই হোটেলের নিয়ম অনুযায়ী কালকের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য আমাদের রুম নম্বর সহ আমরা কতজন লোক আছি, কি কি খাবো সেগুলোর কয়েকটা অপশন সহ একটা ফর্ম ফিল আপ করে রেখে আমরা বেরিয়েছিলাম। আজ পৌঁছলাম অসম্ভব সুন্দর যাত্রাপথের সাথে হাঙ্গেরির বুদাপেস্ট শহর থেকে জার্মানির মিউনিক শহরে। বাকি থাকলো অনেক গল্প, অনেক অভিজ্ঞতা এবং অনেকগুলি নতুন নতুন জায়গা ঘুরে দেখার গল্প। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।